সো গাইস তোমাদের জন্য কিন্তু আবারও একটা নতুন ফানি ভিডিও নিয়ে চলে আইছি। এখন তোমরা পুরো ভিডিওটারে দেখো, তাহলে কিন্তু একটু মজা পাবা না। তার থেকে ভালো এখনই চলে যাও। আরে চলে না, থাকো। সরি ভাই, ভুল হয়ে গেছে। এই যে আমি এখন একটা ওয়ার্ল্ডের গ্রুপে রিকোয়েস্ট পাঠাই দিছি, ওরা 10 এর লগে লগে স্টারও দিয়ে দিছে। ভাই পুরো প্লেয়ারের পাওয়ার দেখছো মিয়া, এই রিভেভ হয় পুরো প্লেয়ারের পাওয়ার। গ্রুপে যাওয়ার লগে লগে রিভেভ দিয়ে দিছে। আরে রিভেভ না স্টার দিয়ে দিছে, স্টার। যাই হোক গাইস, পক্কর বেশি হয়ে যাইতেছে আর আমার কথাবার্তা উল্টা পাল্টা দিকে যাইতেছে। তার থেকে ভালো ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটার আমি করতেছি শুরু। ভাগেন দা, এবার ঠিক আছে। নামাজ বাদ দিও না বন্ধু, কারণ এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর। সো গাইস, আমি কিন্তু কইছি একটা প্রো প্লেয়ার এর লেগে ওরা আমার কাছে ফ্ল্যাগ দিছে। আমি ফ্ল্যাগের লোকেশনটা দিছি পিকের ভিতরে। আমি নামরা পিকের ভিতরে নামু, কিন্তু সবাই নামছে পিকের ভিতরে, আমি নামছি পিকের সাইডে। আমি এখন পিকের সাইডে নামছি, এই লেগে তোমরা আমারে বট কইতে পারো। বট কইলে কোনো সমস্যা নাই, কারণ আমি আমার জীবনে কোনোদিনও পিকের ভিতরে নামি নাই। পিকের ভিতরে নামলে যে এনিমি মাইট দেয়, ওইটা আমি সামলাইতে মানে সবসময় নামি, এখন নামি না আর কি। এখন মানে র্যান্ডম প্লেয়ার তো মরি তরি গেলে পরে খামার দেখতে পারে। আরে মিয়া, খামার কসু বাদ দিয়ে যদি তোমরা এখন একটু দেখো, তাহলে কিন্তু দেখতে পারো যে আমি হইছি একটা প্রো প্লেয়ার, এমনকি বুদ্ধিশালী প্লেয়ার। এই কথাটা আবার আমি কেন বললাম তার কিন্তু জলযন্ত্র প্রমাণ হইছে এইটা। এখন সবটি মরে গেছে, এখন একটু প্রো প্লেয়ার স্টাইলে দৌড়াইতে হবে, আবার একটু মুভমেন্ট হয়। ও বাবা গো, মাথা ঘুরে রে, এত মুভমেন্ট ধ্যান দেবো না। ইন্টার টোকেনটা খাইয়ে যাই, অগরে রিভাইভ দিয়া লই আগে, আর নাহলে পরে আবার খামার কসু দেখতে পারে আমার। এই যে অগর 3 জনের মধ্যে আমি 2 জনের রিভাইভ করে দিলাম। রিভাইভ করে দিয়ে আমার কাছে লাগতেছে এই জায়গায় আশেপাশে এনিমি আছে। ওই যে সামনে দোকানের ঘরে একটা এনিমি আছে, আমি এখন ওরে মারতে আসি না। কি লেগে তোমরা জানো? ও এখন রিভাইভ দিবে, ওর টিমমেট গুলো সব এই জায়গায় নামবে, আমি তারপরে 4টা-5টা কিল এক লগে নিবো। একটা কিল নিয়ে লাভ আছে আমি তো হইছি প্রো প্লেয়ার। এই যে আইয়ে পড়ছে, ওর কপালের মধ্যে মারমু গুলি। আরে কপালে লাগস না, একটা কপালটা কোনো সমস্যা নেই, ওরে তো আমি মারমু। ওর টিমমেট গুলো নামছে, এটা আমি কোনো সমস্যা নেই। ওরা মনে হয় ভুলবশত আমার কপালটা পাশে গুলি লাগাই দিছিল। 1 নাম্বার আবারও আমার রিভাইভ দিয়ে দিছে, আবারও অগো কাছে নামবে আমি। আরে কোনো সমস্যাই নেই, আমাকে 1 নাম্বার আছে না রাশার নামে জুলপুষার, এখন ও আবারও লাভে বই আমাকে রিভাইভ দিয়ে দিছে। এখন কিন্তু আর আমি একবারও মরমু না। এখন আমি প্রো প্লেয়ার স্টাইলে খেললাম, ম্যাচটারে বুইয়া নিতে পারবো না, এনিমি লই লেব আর কি। কোনো সমস্যাই নেই, আমাকে 1 নাম্বার রাশার নামে জুলপুষার আছে, দোকানের দিকে যাইতেছে, রিভাইভটা দিব। বাবা রিভাইভ দেওয়াই দিব। এই জায়গায় 2টা এনিমি বইয়া রইছে মারার লাগিয়া। কোনো সমস্যাই নেই, আমার 1 নাম্বারের উপরে পুরাই বিশ্বাস আছে, ও একাই বুইয়াটা লই লাইবো। বেচারা অনেকক্ষণ ধরে এই জায়গায় বই একটা এনিমিরে পাহারা দিতেছে। এনিমিটারেও পাইলো আর ম্যাক্সিমানে জাতাও দিল, কিন্তু মরলো না, কারণ হইছে এনিমিটার গায়ে গন্ডারের চামড়া লাগাই না। এখন আমিও চিন্তা করতেছি যে 1.5 কোটি টাকা খরচ করে একটা গন্ডারের 1.5 কোটি, আমার কাছে তো 5 টাকাও নেই, 1.5 কোটি টাকা কোন যাইবো। যাই হোক, 1 নাম্বারে যে থেকে পলাইতে যাইয়া দিছে ওরে মাইরা। আর এই এনিমিটা কিন্তু কইছে অনেক প্রো প্লেয়ার, আর আমরাই শুধু বট ম্যাচ স্টার দিলি মরে যাই, আর ওরা এখনো মরে নাই। বদদোয়া দিয়ে দিলাম, তোরা তাড়াতাড়ি মরে যাবি। যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাই দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।